চলে যাচ্ছি পরের সংবাদে। প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবিতে ৩ বছর পার করেছেন নাজমুল হাসান পাপন। মেয়াদের এখনও ১ বছর বাকি রয়েছে বিসিবি সভাপতির। বিশ্বকাপের সেরা সাফল্য, জায়ান্ট কিলারদের হারিয়ে বড় দলের তকমা অথবা র্যাঙ্কিংয়ের উন্নতি, মাঠের ক্রিকেটের এমন সব সাফল্যের দাবিদার তিনি। তবে টিম বাংলাদেশের ওপর তার অতিরিক্ত হস্তক্ষেপ ও সাংগঠনিক ব্যর্থতায় সমালোচনাও আছে চারদিকে। দলে আছেই তো ক্যাপ্টেন্সির জন্য, হি ইজ আ ফাইটার। এখন ওকে বললেইও বসবে বলে আমার মনে হয় না। ও জিততে চায়, ও জান দিতে রাজি আছে দেশের জন্য। বাংলাদেশ ক্রিকেটে এই মাশরাফিতেই সাফল্যের শিকড় বুনেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। মুশফিককে সরিয়ে মাশরাফিকে দলপতি করার সিদ্ধান্ত সবচেয়ে কঠিন ছিল পাপনের কাছে। অবজেক্টিভটা ছিল টিম স্পিরিটটা বাড়ানো। টিম স্পিরিট ইজ ভেরি হাই এখন। 7 নম্বরে চলে এসেছি এবং আমার ধারণা আমরা যেভাবে খেলে যাচ্ছি, যে কোনো টিমেরই ওডিআইতে খেলে জেতা খুব সহজ হবে না। র্যাঙ্কিংয়ে এখন আরও এক ধাপে গিয়েছে বাংলাদেশ। যদিও এই র্যাঙ্কিংয়ে 5-এ ওঠা নিয়ে তার বক্তব্য পরে বিতর্কের ঝড় তোলে। মাঠের সাফল্যে অবশ্য টেকেনি কিছুই। কতগুলো বাঘ গর্জন করছে, তারপর কলি আসলো, এসে একটা ঝাড়ি দিল, সবগুলো বিড়াল হয়ে গেল। মাঠে কিন্তু বাংলাদেশের একটা ছিল বিড়াল মনে হয়। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা একই লেভেলে ছিল। তাহলে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ কোথাও খেলা হবে না? যে কোনো টিমের বেশ 2টা প্লেয়ারকে বাদ দিয়ে দেয়, এরকম একটা উদাহরণ দেখি পৃথিবীতে। মাঠের ক্রিকেটের এমন সফলতার পাশে সমালোচনা আছে দলে তার অতিমাত্রার হস্তক্ষেপ। কিছু কিছু জায়গা আছে যেখানটায় যাদের একটু সাবধান করা দরকার, সেখানে সাবধান করে দিয়েছেন। ও যদি মনে করে যে ও ব্যাটিংয়ের প্রতি কিছুটা অনীহা আছে, তাহলে কিন্তু ওর দলে থাকা খুবই কঠিন হয়ে পড়বে। সবগুলোতেই মোটামুটি মেজর জায়গাগুলো আছে, সবগুলোতেই একটা পরিবর্তন আসবে। এখানে সব পাতানো খেলা হয়। তার মানে কি, মানে বাংলাদেশকে বহিষ্কার করার জন্য যা যা করার দরকার সবই চেষ্টা চলছে। ইটস এ বিগ প্রবলেম। ও যেমন সমস্যায় আছে, আমরাও সমস্যায় আছি। সাথে বিপিএল-এ স্পট ফিক্সিং, সাকিবের শাস্তি, রুবেলের বিতর্কিত আচরণ, এই 3 বছরে কঠিন চ্যালেঞ্জে ফেলেছিল বোর্ডকে। আশরাফুলকেই ছাড়িনি, অন্যদের ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি মেরিট থাকে কেসে, তাহলে আমরা হয়তো তার বিরুদ্ধে ডিসিশন নিতে বাধ্য হব। তবে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে ব্যর্থতার মোটা দাগ মুছতে পারেননি নাজমুল হাসান। 2017 অক্টোবরে নতুন নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি পূরণে কতটুকু সফল হন, সেটি এখন দেখার বিষয়। আমার বিশ্বাস বাংলাদেশের কাউকে রাজি করানো সম্ভব হবে না যে ক্রিকেট নষ্ট করে বাংলাদেশ। এটা কেউ রাজি হবে না, সে যেই ধর্মের হোক আর যাই। যারা ক্রিকেটের মানে প্লেয়ার, যারা বুঝে, তারা এই ধরনের কমেন্ট করছে, দ্যাট ইজ এনাফ আমি মনে করি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।